হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ মুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্পোকেন ইংলিশ ক্লাস, ভাইবা কিংবা জব ইন্টারভিউ সব জায়গাতেই একটি কমন প্রশ্ন করা হয়, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। কিন্তু অনেকেই বুঝতে পারেন না কিভাবে নিজের পরিচয় ইংরেজিতে শুরু করবেন। ডোন্ট ওয়ারি, আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ কনফিডেন্টলি। আর সবচেয়ে ভালো বিষয় হলো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই নিজের পরিচয় ইংরেজিতে বলতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। স্টেপ অন। প্রথমেই আপনি বলবেন হ্যালো অর আসসালামু আলাইকুম, তারপর বলবেন গুড মর্নিং এভরিওয়ান, অথবা গুড আফটারনুন এভরিওয়ান, অথবা গুড ইভিনিং এভরিওয়ান। স্টেপ 2, এখন আপনি বলবেন আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ। এটি খুবই প্রফেশনাল একটি সেন্টেন্স। স্টেপ 3, এখন আপনি আপনার নাম বলবেন, লাইক মাই নেম ইজ মুনতাসির, দিস ইজ মুনতাসির, আই অ্যাম মুনতাসির ইন ফ্রন্ট অফ ইউ। এখানে নামের ফরম্যাট হচ্ছে মাই নেম ইজ রহিম, করিম, জব্বার, এক্সেপ্টা, অথবা দিস ইজ রহিম, করিম, জব্বার, এক্সেপ্টা। স্টেপ 4, এখন বলবেন আপনি কোথা থেকে এসেছেন, যেমন আই এম ফ্রম খুলনা বাট আই লিভ ইন ঢাকা। এক্ষেত্রে আপনি আপনার নিজের অবস্থানটা ব্যবহার করবেন, যেমন আই এম ফ্রম চিটাগং বাট আই লিভ ইন ঢাকা, আই এম ফ্রম রাজশাহী বাট আই লিভ ইন ঢাকা। স্টেপ 5, এখন আপনি আপনার বয়স বলবেন, যেমন কারেন্টলি আই অ্যাম 20 ইয়ার্স ওল্ড, অথবা কারেন্টলি আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড, অথবা কারেন্টলি আই অ্যাম 30 ইয়ার্স ওল্ড, অথবা কারেন্টলি আই অ্যাম 40 ইয়ার্স ওল্ড। স্টেপ 6, এখন আপনি আপনার পেশা বলবেন, যেমন আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, আই এম এ ডক্টর, আই এম এ বিজনেসম্যান। স্টেপ 7, এখন আপনি আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন, যেমন দ্য নেম অফ মাই স্কুল ইজ, দ্য নেম অফ মাই কলেজ ইজ, দ্য নেম অফ মাই ইউনিভার্সিটি ইজ, দ্য নেম অফ মাই ইনস্টিটিউট ইজ। স্টেপ 8, এখন বলবেন আপনি ভবিষ্যতে কি হতে চান, যেমন আই ওয়ান্ট টু বি আ টিচার, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার, আই ওয়ান্ট টু বি আ বিজনেসম্যান, আই ওয়ান্ট টু বি আ পলিটিশিয়ান, লাইক দিস। স্টেপ 9, এখন আপনি আপনার পিতামাতার পরিচয় দিবেন, যেমন আই এম দ্য সন অফ মিস্টার উমুক, অথবা আই এম দ্য সন অফ মিসেস উমুক, অথবা আপনি একত্রে বলতে পারেন আই এম দ্য সন অফ উমুক অ্যান্ড আই এম দ্য ডটার অফ মিসেস উমুক। স্টেপ 10, এখন আপনি তাদের পেশা বলবেন, যেমন মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল টিচার, মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল ডক্টর, অ্যান্ড মাই ফাদার ইজ অ্যান আইডিয়াল বিজনেসম্যান, মাই ফাদার ইজ অ্যান farmer, like this. And my mother is an ideal teacher, doctor, homemaker, etc. Step 11, এখন আপনি আপনার পরিবার সম্পর্কে বলবেন, যেমন we are 4, 5, 6 or etc. members in our happy family. Step 12, এখন আপনি আপনার ভাই বোন সম্পর্কে বলবেন, যেমন I have one brother and one sister, or I have two brothers or three sisters, like this. Step 13, এখন আপনি আপনার শখ বলবেন, যেমন মাই হবি ইজ রিডিং বুকস, অর মাই হবি ইজ গার্ডেনিং, অথবা এভাবে বলতে পারেন আই লাইক ট্রাভেলিং, ওয়াচিং মুভিজ অ্যান্ড লার্নিং ইংলিশ ইন মাই ফ্রি টাইম। স্টেপ 14, শেষ করবেন এভাবে, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। ওভারঅল আমি যদি সবগুলো একসঙ্গে বলি তাহলে লাইক দিস, হ্যালো অর আসসালামু আলাইকুম, good morning, good afternoon or good evening. Step 2, I would like to introduce myself. Step 3, my name is মুনতাসির। এখানে আপনি আপনার নামটি ব্যবহার করবেন, অথবা this is মুনতাসির, অথবা I am মুনতাসির in front of you. Step 4, তারপর বলবেন আপনি কোথা থেকে এসেছেন, লাইক I am from খুলনা but I live in ঢাকা। স্টেপ 5, এরপর আপনি আপনার বয়স বলবেন, যেমন কারেন্টলি আই অ্যাম 20 ইয়ার্স ওল্ড। স্টেপ 6, এখন আপনি আপনার পেশা বলবেন, যেমন
I'm a student or I'm a teacher or I'm a doctor, like this. এরপর আপনি আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন, যেমন দ্য নেম অফ মাই স্কুল ইজ, দ্য নেম অফ মাই কলেজ ইজ, অথবা দ্য নেম অফ মাই ইনস্টিটিউট ইজ। স্টেপ 8, এরপর আপনি বলবেন আপনি ভবিষ্যতে কী হতে চান, যেমন আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বি আ টিচার, আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার অর আই ওয়ান্ট টু বি আ পলিটিশিয়ান। স্টেপ 9, এখন আপনি আপনার পিতামাতার পরিচয় দিবেন, যেমন মাই ফাদার নেম ইজ উমুক অ্যান্ড মাই মাদার নেম ইজ উমুক, অথবা আপনি বলতে পারেন আই এম দ্য সন অফ মিস্টার উমুক অর আই এম দ্য সন অফ মিসেস উমুক। স্টেপ 10, এখন আপনি আপনার পিতামাতার পেশা বলবেন, যেমন মাই ফাদার ইজ আ টিচার অর মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, অথবা মাই ফাদার ইজ আ ফার্মার অ্যান্ড মাই মাদার ইজ আ হোম মেকার, মাই মাদার ইজ আ টিচার, মাই মাদার ইজ আ ডক্টর। এরপর স্টেপ 11, এখন আপনি আপনার পরিবার সম্পর্কে বলবেন, যেমন উই আর 4 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি অর উই আর 5 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি। আপনার ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনি এখানে এটা বলবেন। স্টেপ 12, ভাই বোন, আই হ্যাভ 1 ব্রাদার অ্যান্ড 2 সিস্টার্স, আই হ্যাভ 3 ব্রাদার অ্যান্ড 4 সিস্টার্স, লাইক দিস। নাও স্টেপ 13, এখন আপনি আপনার শখ বলবেন, যেমন মাই হবি ইজ রিডিং বুকস, অথবা আই লাইক ট্রাভেলিং, আই লাইক ওয়াচিং মুভিজ, অথবা আই লাইক লার্নিং ইংলিশ ইন মাই ফ্রি টাইম। অ্যান্ড লাস্টলি অ্যান্ড অলসো ফাইনাল স্টেপ 14, এভাবে শেষ করবেন। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং, লাইক দিস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজটি অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করবেন। আর এমন সহজ ভাষায় ইংলিশ শিখতে চাইলে ইংলিশ উইথ মুন পেজটি ফলো করুন।